মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সরাসরি বলেছেন কোন চোখ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে না। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি নিজের চোখে দেখেছেন? মুসা আলাইহিস সালামের আল্লাহর দর্শন, কিয়ামতের মাঠে সকল মানব জাতির আল্লাহর দর্শন, আবার জান্নাতেও আল্লাহর দর্শন ইত্যাদি দর্শন বা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার ধারণা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের 103 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। কোন সৃষ্টি তাকে দেখতে পায় না, অথচ তিনি সবকিছুই দেখতে পান। তিনি সূক্ষ্মদর্শী, তিনি সবকিছুর সম্পর্কেই খোঁজ খবর রাখেন। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেছেন কোন সৃষ্টি তাকে দেখতে পারে না, কোন চোখের দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে বলেছেন তিনি যা ইচ্ছা করেন, যা চান তাই হয়, তাই হতে বাধ্য। আল্লাহর ইচ্ছাতে কোনো কিন্তু নাই, আল্লাহর ইচ্ছাতে কোনো না নাই। তিনি যখন যা চাইবেন, যাদের দেখার ক্ষমতা দেবেন, তারা তাকে দেখতে পাবে। এটি আল্লাহর ইচ্ছায়। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কিয়ামার 22 ও 23 নম্বর আয়াতে বলেছেন জান্নাতে মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্পষ্টভাবে দেখতে পাবে। আবার তিনি সূরা মুনতাফিনের 15 নম্বর আয়াতে বলেছেন কিয়ামতের মাঠে মুমিনরা আল্লাহর দর্শন পাবে, কাফেররা বঞ্চিত হবে। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সময় আল্লাহর দিদার পেয়েছেন। এই সত্যটিও আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের 11 ও 18 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তাছাড়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রভুকে হৃদয়ের দৃষ্টি দ্বারা দুবার দেখেছেন। মূল কথা, আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হয়, তার চাওয়ার মধ্যে কোনো না নাই। কোন সৃষ্টি আল্লাহকে নিজের ইচ্ছায় দেখতে পাবে না। নবীদের মেরাজ, কিয়ামতের মাঠেও জান্নাতে আল্লাহর দর্শন সবই আল্লাহর ইচ্ছায় সম্ভব, কারণ আল্লাহর ইচ্ছায় কোনো না নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।